ওকে, তো আমাদের পরের যে অঙ্কটা সেট করেছি সেটা হচ্ছে সাইন ইনভার্স ddx অফ y ইকুয়ালস টু x প্লাস y। তো তোমরা তো অলরেডি সবাই অবগত আছো যে ax প্লাস by প্লাস c টাইপের যদি কোনো ফাংশন পাওয়া যায় তাকে অবশ্যই কি হিসাবে কনসিডার করে নিব, v হিসাবে কনসিডার করে নিব। সেখানে অবশ্যই v কিন্তু কার ফাংশন হিসাবে কনসিডার করবো, আবার x এর ফাংশন হিসাবে। তো তুমি শুরুতেই এই কাজটা করে ফেলো, লিখো যে লেট v ইকুয়ালস টু x প্লাস y। তাহলে আমি কি বলতে পারি না যে ddx অফ v ইকুয়ালস টু 1 প্লাস ddx অফ y। তো তাহলে তুমি এখান থেকে ছোট একটা কাজ করে ফেলো, সেটা হচ্ছে এই ddx অফ y এর মানটা বের করে ফেলো। এই মানটা কত হবে? ddx অফ v মাইনাস 1 ইকুয়ালস টু ddx অফ y। তো পরের লাইনটা তাহলে এখানে কি অবস্থা হবে, যে এখানে যেহেতু আছে হচ্ছে সাইন ইনভার্স ddx অফ y, সাইন ইনভার্স ddx অফ y, তাহলে তুমি এটাকে লিখতে পারো এইভাবে যে d dx অফ y ইকুয়ালস টু সাইন x প্লাস y। এটা তুমি লিখতেই পারো, এটা কিন্তু অবশ্যই লিখতেই পারো। কেন? কারণ দুই পাশে সাইন অপারেটর দিয়ে গুণ করলে সাইন আর সাইন ইনভার্সটা কাটা যাবে, কাটা যায় বলতে সাইন ইনভার্স অপারেটরটা বাদ যাবে আর এখানে সাইন অপারেটর ঢুকবে। তো এইখানে আমি লিখতে পারি এখন যে ddx অফ y এর ভ্যালুটা এখান থেকে ইনপুট করে দাও। এই যে এইখানকার যে ভ্যালুটা আছে, তো এইখানকার ভ্যালুটা কত? ddx অফ y না? এর মানে আসলে কত? এর মানে হচ্ছে d dx অফ v মাইনাস 1 ইকুয়ালস টু সাইন v, ইকুয়ালস টু হচ্ছে সাইন v, কারণ x প্লাস y এর মান হচ্ছে y, x প্লাস y এর ভ্যালু হচ্ছে v। এই যে এইটা x প্লাস y এর ভ্যালু হচ্ছে v। তো এখান থেকে এবার তুমি লিখো যে এইভাবে চিন্তা করো যে d dx অফ v ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস সাইন v, 1 প্লাস সাইন v। তো এইভাবে তুমি লিখতে পারো যে ভেরিয়েবল সেপারেট করার জন্য 1 প্লাস সাইন ভিটাকে নিচে পাঠিয়ে দাও আর এখানে হচ্ছে dx। তো যেহেতু আমি জেনারেল সলিউশন চাচ্ছি, তখন আমাকে কি করতে হবে? এখানে ইন্টিগ্রেট করতে হবে। তো লিখো ইন্টিগ্রেশন অফ dv 1 প্লাস সাইন v ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx। ক্লিয়ার? তো আমরা কি জানি? আমরা জানি যে ইন্টারমিডিয়েট আমরা পড়েছি যে কোনো ইন্টিগ্রেশনের হরে যদি 1 প্লাস সাইন থিটা অথবা 1 মাইনাস সাইন থিটা থাকে, তাহলে তার কনজুগেট রাশি দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। অর্থাৎ এখানে যেহেতু 1 প্লাস সাইন থিটা আছে, উপরে এবং নিচে আমরা 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করব। তো গুণ করলে এখানে কি অবস্থা হবে? ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন ভি, কেমন? নিচে কি অবস্থা? 1 প্লাস সাইন ভি ইন্টু হচ্ছে 1 মাইনাস সাইন ভি। এখানে হচ্ছে ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার ভি, উপরে 1 মাইনাস সাইন ভি, এখানে ডিভি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। কেমন? তো এই পাশটা স্যার মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে ফলো করো, এখানে কি অবস্থা হয় যে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ভি, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি কজ স্কোয়ার ভি। তাহলে উপরে লিখে হচ্ছে 1 মাইনাস সাইন ভি ডিভাইডেড বাই হচ্ছে কজ স্কোয়ার ভি ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা এখানে পাশে একটা ডিভি লাগবে, ইন্টিগ্রেশনের ডিভি ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো তুমি একটা কাজ করো, এখানে দুইটাকে আলাদা আলাদা করে ফেলো। তো দুইটাকে আলাদা করে ফেললে এখানে আমি লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ 1 বাই কজ স্কোয়ার ভি ইন্টু হচ্ছে ডিভি মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন ভি ডিভাইডেড বাই কজ স্কোয়ার ভি ইন্টু ডিভি ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো এবার এখানে চিন্তা করো 1 বাই কজ স্কোয়ার ভি এর ভ্যালু আসলে কত? 1 বাই কজ স্কোয়ার ভি এর ভ্যালু হচ্ছে আসলে সেক স্কোয়ার ভি। তো লিখো ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার ভি ইন্টু ডিভি মাইনাস, চিন্তা করো এখানে কিন্তু 1 বাই কজ ভি আছে, মানে কজ স্কোয়ার ভি দুইটা, তো শুধু 1 বাই কজ ভি মানে কত? এটা মানে হচ্ছে সেক ভি, আর সাইন ভি বাই কজ ভি এর মানে হচ্ছে ট্যান ভি ইন্টু ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো এবার ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার ভি, তো ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার ভি ডিভি মানে কত? এর মানে হচ্ছে ট্যান এক্স। কেন? ট্যান এক্স কে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করলে হয় সেক স্কোয়ার এক্স, তাই উল্টাটা হবে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার ভি ডিভি মানে হচ্ছে ট্যান ভি
মাইনাস sec x tan x dv বা sec x tan x dx। তো ইন্টিগ্রেশন অফ sec x tan x কে ইন্টিগ্রেট করলে কত হয়, সেটা হচ্ছে শুধু sec x হয়। তাহলে এখানে ভ্যালু হবে শুধু sec v ইকুয়ালস টু x প্লাস c। তো তুমি এখন ভ্যালুগুলো শুধু ইনপুট করে দাও, tan v এর মানটা ইনপুট করে দাও x প্লাস y মাইনাস sec x প্লাস y ইকুয়ালস টু x প্লাস c। তো এইটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। কেমন? তো একটু নর্মাল ট্রিকি অঙ্ক, অতটা ট্রিকি অঙ্ক নয়, একটু নর্মাল ক্যালকুলেশন। মূল কথা হচ্ছে এই টাইপের যদি কোনো ফাংশন পাও যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ভি, তাহলে উপরে নিচে 1 মাইনাস সাইন ভি দ্বারা গুণ করবা, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে উপরে নিচে 1 প্লাস সাইন দ্বারা গুণ করবা, কনজুগেট রাশি দ্বারা গুণ করবা, দেখবা অটোমেটিক্যালি অঙ্কের রেজাল্ট চলে আসবে। ওকে, তো আমরা পরের অঙ্কে চলে আসলাম। সেম আগের মতো কেস, কজ ইনভার্স। আগের অঙ্কটা ছিল সাইন ইনভার্স, এখন দিয়েছে কজ ইনভার্স, বাকি সব সেম। তো আগের মতো করে এখানে এই ফাংশনটা যেহেতু ax প্লাস by আকারে আছে, তো এটাকে লিখে নাও যে লেট v ইকুয়ালস টু x প্লাস y। তাহলে v যেহেতু x এর ফাংশন, দ্যাট মিনস ddx অফ v ইকুয়ালস টু 1 প্লাস ddx অফ y। তো তুমি কার ভ্যালু বের করবা? তুমি বের করবে হচ্ছে ddx অফ y এর ভ্যালু, এই যে এইটার ভ্যালু বের করবে, এইটা। তাহলে এইটা যদি এখানে রাখি কি অবস্থা হবে, যে ddx অফ v মাইনাস 1 ইকুয়ালস টু ddx অফ y। তাহলে এইখানে লিখো এইভাবে যে ddx অফ y ইকুয়ালস টু হচ্ছে cos x প্লাস y, x প্লাস y। দুই পাশে cos অপারেটর নিছি। কেমন? তো এখানে চিন্তা করো, এই যে ddx অফ y, এই ddx অফ y এর ভ্যালু হচ্ছে এটা ddx অফ v মাইনাস 1। তো লিখো ddx অফ v মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে cos x প্লাস y এর পরিবর্তে লিখো হচ্ছে v, কারণ x প্লাস y ফাংশনটার ভ্যালু হচ্ছে v। হ্যাঁ, ধরে নিছিলাম। তো এখানে লিখতে পারি যে ddx অফ v ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস cos v, 1 প্লাস cos v। ওকে, তো এইভাবে লিখতে পারি যে dv ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos v। এর কারণ হচ্ছে কি, ভেরিয়েবলটা কি করলাম, ভেরিয়েবলটা সেপারেট করলাম। তো যেহেতু আমার পরের কাজ হচ্ছে ইন্টিগ্রেট করে জেনারেল সলিউশন বের করা, তাহলে ইন্টিগ্রেশন অফ dv ডিভাইড বাই 1 প্লাস cos v ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx। তো আমরা জানি যে কি করতে হয়, 1 প্লাস cos থিটা অথবা 1 মাইনাস cos থিটা থাকলে সেগুলোকে কি করতে হয়, কোনগুলোকে ফ্র্যাকশনে নিয়ে যেতে হয় অল টাইম। হ্যাঁ, তো dv 1 প্লাস, এই 1 প্লাস cos থিটা অথবা 1 মাইনাস cos থিটা থাকলে অল টাইম কোনকে ফ্র্যাকশনে নিতে হয়। তাহলে 1 প্লাস cos 2 ইনটু v বাই 2 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx। তো বলো ইন্টিগ্রেশন অফ এই যে 1 প্লাস cos 2 থিটা এর মানে কি, 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তো লিখো 2 cos স্কয়ার v বাই 2। এখানে অ্যাকচুয়ালি v হবে, নট x। ইন্টিগ্রেশন অফ dx। তো ছেলেমেয়েরা চিন্তা করে এইভাবে, এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট আছে হাফ, তো এই হাফটাকে বের করে নিয়ে এসো। তাহলে এখানে লিখো হাফ ইন্টিগ্রেশন অফ 1 বাই cos স্কয়ার। তো 1 বাই cos স্কয়ার মানে কত, সেটা হচ্ছে sec স্কয়ার, সাথে হচ্ছে এই যে sec স্কয়ার v বাই 2। তো লিখো v বাই 2 আর এখানে হচ্ছে dv ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো সবাই। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ভ্যারিয়েবলটা এখানে হচ্ছে ব্যালেন্সিং মেথড করতে হবে। ধরো আমি তোদেরকে বুঝাই দিচ্ছি। ধরো ডিফারেন্সিয়েটের ভিতরে আমি লিখলাম v বাই 2। তো এর মানে কি, এর মানে হচ্ছে হাফটা চলে যাবে বাইরে আর v কে ডিফারেন্সিয়েট করলে হবে dv। হ্যাঁ, তো এখানে দেখো, এবার চিন্তা করো, দেখো ধরো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx আছে। দেখো এই এক্সটা ঠিক ডি এর পরে কপি পেস্ট হয়েছে। আবার বলতেছি, এই এক্সটা ডি এর পরে কপি পেস্ট হওয়ার ফলে অ্যান্সারটা হয়েছে tan x, আর সূত্র হয়েছে tan x। তো এখানে sec স্কয়ারের পরে এখানে আছে ওই x এর মানটা আছে v বাই 2। তো sec স্কয়ারের যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা আসলে ডি এর পরেও থাকতে হবে। যেমন sec স্কয়ার পর এখানে x ছিল, ওই এক্সটা ডি এর পরে ছিল বলে অ্যান্সারটা tan x। তাই এইখানেও একই অবস্থা, এখানে লিখতে হবে এইভাবে হাফ হাফ ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার v বাই 2। যেহেতু আমি এখানে v বাই 2 আছে, এই v বাই 2 ডি এর ভিতরে দিয়ে দাও।
ডি এর ভিতরে দিয়ে দাও। এখন দিয়ে তুমি দেখো কত বেশি লিখছো, দেখো ভি কে ডিফারেন্সিয়েট করলে হবে ডিভি, তাহলে তুমি কত বেশি লিখছো, হাফ বেশি লিখছো, হাফ হাফ বেশি লেখার ফলে ওই টুটা তুমি সামনে দিয়ে দিবা, আর এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এই টু আর এই টু আবার কাটাকাটি, তাহলে এখানে বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার ভি বাই টু ডিফারেন্সিয়েট অফ ভি বাই টু ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। বুঝছো ঘটনা? ব্যালেন্সিংটা বারবার করে দেখবা। তো এখন আমাদের সূত্র মিলে গেছে, দেখো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার, এটাকে মনে মনে এক্স ভাবো, sec স্কয়ার এক্স ডিএক্স, sec স্কয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে tan এক্স, তার মানে tan এক্স বলতে কত আছে, এক্স বলতে আছে হচ্ছে ভি বাই টু ইকুয়ালস টু এক্স প্লাস সি। তো tan এখানে হচ্ছে হাফ, ভি এর মানটা ছিল কত, ভি এর মান ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, তো অঙ্কের অ্যান্সারটা ওরা কিভাবে রেখেছে, হ্যাঁ ওরা এইভাবে রেখেছে, ঠিক আছে। তো এতটুকু রেখে দাও, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। ওকে, ব্যালেন্সিং মেথডটা বারবার করে করে দেখবা, দেখলেই পারবা ইনশাল্লাহ। ওকে, তো পরের অঙ্কটার দিকে খেয়াল করো, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 28 এর আই, এটা বলতেছে ddx অফ y ইকুয়ালস টু 4x প্লাস y প্লাস 1 হোল স্কয়ার, কেমন? তো এইটার দিকে খেয়াল করো, এই অংশটুকু, এটা কিন্তু দেখতে অনেকটা ax প্লাস by প্লাস c টাইপের। তো আমি বলেছি এই টাইপের ফাংশনগুলোকে তুমি কি হিসাবে কনসিডার করে নেবা, v হিসাবে। হ্যাঁ, তো এখানে লিখো যে লেট v ইকুয়ালস টু 4x প্লাস y প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে পরের লাইনটা কি হবে, যে ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু, এটার নাম হচ্ছে ভি, তাহলে লিখে হচ্ছে ভি স্কোয়ার। ওকে, তো এখান থেকে তুমি একটা কাজ করো, ডি ডিএক্স অফ এই ওয়াই এর মানটা এখান থেকে বের করে ফেলো, তাহলে ওয়াই এর মানটা কত হবে, এখানে ওয়াই রাখলাম, তাহলে ভি মাইনাস 4x মাইনাস 1, এই যে এই ওয়াইটা এখানে রাখলাম, 4x আর 1 কে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে ভি মাইনাস 4x মাইনাস 1, তাহলে এখানে বসায় দাও যে ভি মাইনাস 4x মাইনাস 1 ইকুয়ালস টু ভি স্কোয়ার। ক্লিয়ার? তো এখন তুমি এগুলোকে ডিফারেন্সিয়েট করো, যেহেতু ভিটাকে তুমি এক্স এর ফাংশন হিসেবে কনসিডার করে নিছো, এখানে ভিটা এক্স এর ফাংশন, তাই এখানে হবে ddx অফ ভি, ddx অফ ভি মাইনাস এখানে হচ্ছে 4, কারণ এক্স কে এক্স এর রেসপেক্টে করলে হবে 1 আর এটা কনস্ট্যান্ট হয়ে যাবে 0, তাহলে এখানে হচ্ছে ভি স্কোয়ার। তাহলে তুমি এখানে লিখতেই পারো যে ddx অফ ভি ইকুয়ালস টু ভি স্কোয়ার প্লাস হচ্ছে 4, ভি স্কোয়ার প্লাস কত 4। তাহলে পরের লাইনটা তুমি এখানে লিখতে পারো এইভাবে, ভেরিয়েবল গুলোকে তুমি সেপারেট করে দাও, ভি স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে ডিএক্স। তো স্বাভাবিকভাবে তুমি এখানে ইন্টিগ্রেট করে দিবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি ডিভাইড বাই ভি স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো এইটা আসলে নর্মালি একটা সূত্রের মতো করে পড়ে, যে আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই, যে এই ফর্মুলাটার সাথে ম্যাচ করে, এটা দেখো ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সূত্র হচ্ছে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এইটাকে তুমি এমন করে বানিয়ে নাও যে ইন্টিগ্রেশন অফ ডিভি ডিভাইড বাই ভি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু 2x। তো যেহেতু এখানে এর মানটা হচ্ছে কত 2, তাহলে লিখেও এখানে 1 বাই 2 ট্যান ইনভার্স এক্স, এক্স বলতে এখানে হচ্ছে ভি, কারণ ওটা ভি এর রেসপেক্টে, তার মানে ভি বাই 2 ইকুয়ালস টু এখানে এক্স প্লাস একটা সি আসার কথা, বাট সি এখানে লিখবো না, যেহেতু এখানে কনস্ট্যান্ট হাফ চলে আসছে, ব্যালেন্স করার জন্য সি বাই 2 নিব। বুঝছো? সবসময় এখানে কনস্ট্যান্ট যা থাকবে সেটার সাথে ব্যালেন্স করার জন্য সি এর নিচে তো দিয়ে ভাগ করে দিবা। এবার তুমি একটা কাজ করো, তুমি উভয়কে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে কত হয়, tan ইনভার্স ভি বাই 2 ইকুয়ালস টু 2x প্লাস হচ্ছে সি। তুমি বলতেই পারো যে ভি বাই 2 tan ইনভার্সটাকে ওইদিকে দিয়ে দিলে, দুই পাশে tan অপারেটর নিলে এখানে হবে 2x প্লাস সি, 2x প্লাস হচ্ছে সি। কেমন? তাহলে অঙ্কের ফাইনালি আমি অ্যান্সারটা লিখতে পারি এইভাবে, এভাবে লিখতে পারি যে ভি বাই 2, তো ভি বাই 2 মানে কত, এখানে হাফ, ভি এর মান হচ্ছে এটা পুরোটা, তো লিখো 4x প্লাস ওয়াই প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু tan 2x প্লাস সি। এটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। হ্যাঁ, তো মোটামুটি ঠিক আছে। এখানে হচ্ছে যে আচ্ছা, বইয়ের মধ্যে তারা কি করেছে, এই 2টাকে আবার এখানে পাঠিয়ে দিয়েছে, তো দিতে পারো 4x প্লাস 1 ইকুয়ালস টু 2 ইন্টু tan 2x প্লাস সি। তো খুবই কমন অঙ্ক, আশা করি ইনশাল্লাহ তোমরা ইনশাল্লাহ পারবে। কেমন? ওকে,
ওকে, তো পরের অঙ্ক দেখে খেয়াল করো যে দিয়েছে হচ্ছে 28 এর 2 নম্বর অঙ্ক x + y + 1 ddx of y = হচ্ছে 1 কেমন? তো এইটা যেহেতু আমার ax + by + c টাইপের ফাংশন, তুমি এইটাকে হচ্ছে আগের মতো করে v হিসাবে কনসিডার করে নাও। তো লিখো যে let v = x + y + 1 কেমন? তো স্বাভাবিকভাবেই আচ্ছা এখান থেকে যেহেতু আবার y এর মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে y টাও বের করে ফেলো। y টা কত হবে? v - x - 1 ঠিক আছে? তো তাহলে স্যার এটাকে লিখতে পারি এইভাবে যে এইটা হচ্ছে আমাদের v এখানে ddx এই y এর মানটা এই যে y এর মানটা এখান থেকে তুমি কালেক্ট করো। তো সেটা হচ্ছে কত? v - x - 1 = 1 পরের লাইনটা লিখতে পারি ddx of v কে ডিফারেনশিয়েট করলে কত হবে? এই v কে ডিফারেনশিয়েট করলে হবে dv মানে যেহেতু এটা x এরই ফাংশন আর এই x কে ডিফারেনশিয়েট করলে হবে 1 x কে x এর রেসপেক্টে করলে হবে 1 1 কে x এর রেসপেক্টে করলে হবে 0 লেখা দরকার নেই। আর এই v টাকে এই 1 এর নিচে এই 1 এর নিচে পাঠিয়ে দাও। তাহলে 1/v তাহলে বলতে পারি যে ddx of v = 1/v + 1 তাহলে বলতে পারি যে ddx of v = v1 + v ওকে? তো এখন তুমি এভাবে লিখতে পারো এই v টাকে এখানে পাঠিয়ে দাও আর এই 1 + v কে নিচে পাঠিয়ে দাও মানে v + 1 এখানে হচ্ছে dv আর এই পাশটাতে হচ্ছে dx ওকে? তো স্বাভাবিকভাবে এখন পরের লাইনটাতে কি হবে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেট করলে উপরে আছে হচ্ছে v dv নিচে আছে হচ্ছে v + 1 হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx তো তোমাদেরকে তো বারবার করে বলা হয়েছিল যে হর এবং লবে যে ভ্যারিয়েবলটা আছে তার যদি পাওয়ার সেম থাকে তাহলে হচ্ছে কি করতে হবে লবের জায়গায় তুমি সবসময় হর লিখে ফেলবা কেমন লবের জায়গায় তুমি সবসময় হর লিখে ফেলবা তো তুমি এখানে লিখো এই যে এই জায়গায় লিখবা এই যে পাওয়ার যেহেতু সেম তাহলে v+1 লিখে ফেলো এই যে v+1 তো উপরে আছে শুধু v তুমি একটা 1 বেশি লিখছো 1 মাইনাস করে দিলা dv = dx এখন তুমি এটাকে দুটো ভাগে ভাগ করে ফেলো একটা হচ্ছে v+1/v+1 তাহলে এইটা বা এটা লিখলে এখানে হবে শুধু 1 মানে কাটাকাটি যাবে কাটাকাটি গেলে থাকবে শুধু dv মাইনাস আর 1/v+1 মানে হচ্ছে dv ডিভাইডেড বাই v+1 হচ্ছে dx ওকে তো এবার এই পাশটা স্যার লিখতেছি এখানে এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ dv মাইনাস এখানে দেখো আমি বলছিলাম যে লবের চাইতে যদি হরের চাইতে যদি লবের পাওয়ার কম হয় দেখো এখানে v এর পাওয়ার 1 আর এখানে v এর পাওয়ার 0 মানে v টু দি পাওয়ার 0 মানে মনে মনে একটা v টু দি পাওয়ার 0 আছে তাহলে তুমি সরাসরি d এর ভিতরে পুরোপুরি হর লিখে ফেলবা নিচে হচ্ছে v+1 তো হর লিখে দেখো ব্যালেন্স করো v কে ডিফারেন্সিয়েট করলে হবে dv এই যে হলো সেই dv আর 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0 তাই কোনো কিছু ব্যালেন্সের দরকার নেই ইন্টিগ্রেশন অফ dx তাহলে ইন্টিগ্রেশন অফ dv মানে হচ্ছে v আর ইন্টিগ্রেশন অফ এই যে এটা পুরোটাকে মনে মনে x ভাবো এটা মনে মনে x ভাবো তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই x মানে কত সেটা হচ্ছে ln x তাহলে এখানে হবে ln v+1 x প্লাস হচ্ছে c ওকে তাহলে এখানে একটু ভ্যালুগুলো ইনপুট করো v এর মান হচ্ছে এটা পুরোটা তো লিখতে পারি যে স্যার x + y + 1 মাইনাস ln হ্যাঁ এখানে v প্লাস একটু পরে লিখি এখানে হচ্ছে x প্লাস c এটা এখানে লিখতে পারি কেমন আচ্ছা তো একটা কাজ করো দুই পাশ থেকে তুমি x টা বাদ দিয়ে দাও কেমন তো বাদ দিলে এখানে আমি কি লিখতে পারি যে এই জায়গায় কি থাকলো যে y + 1 এই c টাকে এদিক নিয়ে আসো আর এখানে লিখো ln v+1 তাহলে এখানে ln v এর মান এটা বসায় দাও যে x + y + 1 + 1 হচ্ছে 1 + y + 1 - c লিখতে পারি ln x + y + 2 y প্লাস হ্যাঁ এই যেহেতু এখানে ln আছে আমি ব্যালেন্স করার জন্য এই 1 - c টা একটা কনস্ট্যান্ট তো আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে এই কনস্ট্যান্টের নাম হচ্ছে ln k এখানে ধরে নাও যে যেহেতু ln কে ব্যালেন্স করার জন্য ইকুয়েশনকে ব্যালেন্স করার জন্য ধরে নিলাম যে 1 ও কনস্ট্যান্ট c ও কনস্ট্যান্ট এর মানটাকে ধরে নিলাম সাপোজ বা লেট ln k = 1 - c এটা কাজ করতে সুবিধা হবে হ্যাঁ তো এখানে তুমি একটু লিখতে পারো এইভাবে যে এইভাবে লিখো
যে লন এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে 2। তো ওয়াই আছে, এটাকে লিখতে পারি লন ই টু দি পাওয়ার ওয়াই। আর লন ই টু দি পাওয়ার ওয়াই লিখলে ওয়াইটা সামনে চলে আসবে, আর লন এর মান হচ্ছে 1, মানে এটা লেখা যে কথা আর শুধু ওয়াই লেখা একই কথা। হ্যাঁ, মানে এটা লেখা একই কথা কেন, কারণ ওয়াইটা চলে যাবে সামনে, এখানে হবে লন এর মান 1, থাকবে শুধু ওয়াই। বুঝছো? আচ্ছা, প্লাস কত আছে? প্লাস আছে হচ্ছে লন কে। তাহলে একটা লন নিলে কি অবস্থা হবে? একটা লন নিলে হবে কে ই টু দি পাওয়ার ওয়াই, কে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু হচ্ছে লন এক্স প্লাস ওয়াই প্লাস 2। দুই পাশ থেকে লন বাদ দিয়ে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে কে ই টু দি পাওয়ার ওয়াই। এই তো আমাদের এটা প্রুফ হয়ে গেল। হ্যাঁ, তো আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমরা ইনশাল্লাহ পারবে সবাই। কেমন? তো আজকে এতটুকুই থাকবে, নেক্সট পরের লেকচারে দেখা হবে।